আমি একসময় আওয়ামী লীগ করতাম। যখন আওয়ামী লীগের নেত্রী সভানেত্রী শেখ হাসিনা প্রস্তাব নিলেন জামাতের সঙ্গে 95 সনের শেষ দিকে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে এক মঞ্চে আন্দোলন করবেন, একসাথে আন্দোলন করবেন, সেদিন আমি বলেছিলাম না, আমি শুধু একজনকে হটানোর জন্য, খালেদা জিয়াকে হটানোর জন্য জামাতের সঙ্গে ঐক্য করা তো দূরের কথা, আমি জামাতের সঙ্গে বেহেস্তেও যাব না। আমি সেই কথাটাই বলতে চাই। বিএনপি যতদিন শহীদ জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের পথে থাকবে ততদিন বিএনপি নিজেকে মাথা উঁচু করে বাংলাদেশের দায়িত্ব পালন করতে পারবে এবং সম্মান পাবে। সারা দেওয়ার তো কি আছে? ফজলুর রহমান, এটা খেয়ে সারা দেওয়ার কিছু নাই। মনে করেন আমি এমপি মন্ত্রী কিছুই হইলাম না, কিন্তু আমি একটা ফজলুর রহমান, এই নামটা তো নাকি কেউ মুছে দিতে পারবে না। এক দুই হইল, আমি একসময় আওয়ামী লীগ করতাম, কিন্তু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আদর্শ যতদিন পর্যন্ত কিছুটা রক্ষা করতে পেরেছিল আমি তাদের সঙ্গে ছিলাম। কিন্তু আওয়ামী লীগ যখন হাইব্রিডদের মাধ্যমে পরিচালনা মুক্ত অর্থনীতির নামে লুটেরা অর্থনীতির সমর্থন দিয়ে দিল, তারপর থেকে আস্তে আস্তে আমার সঙ্গে তাদের দূরত্ব বাড়তে শুরু করলো। যখন আওয়ামী লীগের নেত্রী সভানেত্রী শেখ হাসিনা প্রস্তাব নিলেন জামাতের সঙ্গে 95 সনের শেষ দিকে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে এক মঞ্চে আন্দোলন করবেন, একসাথে আন্দোলন করবেন, তখন কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরী আওয়ামী লীগের সঙ্গে ছিলেন। ওই আন্দোলনে মধুৎ সাহ জাতীয় পার্টি হিসাবে ছিলেন। 96-র কথা বলছি আমি, 96-র আগের কথা। এবং সেই আন্দোলনটা কিন্তু জামাতের সঙ্গে সেদিন আমি বলেছিলাম না, আমি শুধু একজনকে হটানোর জন্য, খালেদা জিয়াকে হটানোর জন্য জামাতের সঙ্গে ঐক্য করা তো দূরের কথা, আমি জামাতের সঙ্গে বেহেস্তেও যাব না।